আমরা সবাই জানি আমাদের সমস্যাটা কোথায়। আমরা জানি দেরি করে ঘুমানো খারাপ, প্রোক্যাস্টিনেশন আমাদের কেরিয়ার ধ্বংস করছে, কিংবা ইমোশনাল রিঅ্যাকশন আমাদের সম্পর্ক নষ্ট করছে। আমরা সব বুঝি, তাও দিন শেষে নিজেকে বদলাতে পারি না। কেন? আজ এই কেনর উত্তর খুঁজব আমরা। ক কমফর্ট জোনের মায়া। আমাদের মস্তিষ্ক সবসময় পরিচিত পরিবেশে থাকতে ভালোবাসে। আপনার অভ্যাসটা যদি ক্ষতিকর হয়, মস্তিষ্ক সেটাকেই সেফ মনে করে, কারণ সে ওটাতেই অভ্যস্ত। নতুন কিছু করতে যাওয়া মানেই মস্তিষ্কের জন্য বাড়তি পরিশ্রম, যা সে এড়াতে চায়। খ তাৎক্ষণিক আনন্দ বনাম দীর্ঘমেয়াদী লক্ষ্য। বদলে যাওয়ার ফল পাওয়া যায় অনেক পরে, কিন্তু পুরনো অভ্যাসের আনন্দ পাওয়া যায় সাথে সাথে। যেমন ডায়েট করার চেয়ে সামনের বার্গারটা খেয়ে ফেলা বেশি আনন্দের। আমাদের মস্তিষ্ক লজিকের চেয়ে ডোপামাইন বা তাৎক্ষণিক সুখকে বেশি প্রাধান্য দেয়। গ অল অর নাথিং মাইন্ডসেট। আমরা ভাবি একদিনই সব বদলে ফেলব, কিন্তু যখন ছোট একটা ভুল হয়ে যায় তখন আমরা হাল ছেড়ে দিই। আমরা ভুলে যাই যে পরিবর্তন কোনো সুইচ নয়, এটা একটা প্রসেস। ঘ পরিচয়ের সংকট, আইডেন্টিটি ক্রাইসিস। অনেক সময় আমাদের সমস্যাগুলোই আমাদের পরিচয় হয়ে দাঁড়ায়। যেমন আমি তো এমনই, বা আমি জন্মগতভাবে অলস। আপনি যখন নিজেকে এই ট্যাগ দিয়ে দেন, আপনার অবচেতন মন তখন আর বদলানোর চেষ্টা করে না। সমাধানের ছোট টিপস। পরিবর্তন মানেই পাহাড় টপকানো নয়। কাল কেকে সব বদলে ফেলব না বলে শুধু একটা ছোট অভ্যাস বদলান, যেটাকে বলা হয় অ্যাটমিক হ্যাবিটস। নিজেকে প্রশ্ন করুন, আজ 1% ভালো হওয়ার জন্য আমি কি করতে পারি? নিজের সমস্যা বুঝতে পারাটা পরিবর্তনের প্রথম ধাপ। আপনি যেহেতু বুঝতে পারছেন, তার মানে আপনি অর্ধেক পথ পার করে ফেলেছেন। এখন শুধু দরকার ছোট ছোট পদক্ষেপে এগিয়ে যাওয়া।